বৃষ রাশির কিন্তু আয়ের থেকে বেশি ব্যয় হবে 10 তারিখের পর থেকে। মানে আপনারা ফিল করতে পারবেন যে আয় যেমন বাড়ছে তার সাথে কিন্তু ব্যয়টাও অনেক বেশি বেড়ে গেছে 10 তারিখের পর থেকে। বিবাহিত জীবনে সম্পর্ক সুমধুর হবে আপনাদের। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার ইনভেস্টমেন্ট বাস্তুবিদ। আজকের টপিক হলো আমাদের বৃষ রাশি এবং বৃষ লগ্নের জন্য এই পার্টিকুলার মে মাস 2024 সাল আপনাদের জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা বৃষ হওয়া সত্ত্বেও এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করে থাকি সেই তারিখগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই কিন্তু নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা দেখা গেল বৃষ, কিন্তু লগ্নটা দেখা গেল মেষ কিংবা মিথুন কিংবা সিংহ কিংবা তুলা, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন সেই রাশির ভিডিওটা আপনি ফলো করুন। কেন এটা অনেকের ক্ষেত্রেই হবে চন্দ্ররাশি অনুসারে ভিডিওটা না মিলে লগ্ন অনুসারে এই ভিডিওগুলো মিলবে। তো আপনারা আপনাদের লগ্ন অনুসারে সেই রাশির ভিডিওটা যদি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই কার্যকরী হবে আপনার ক্ষেত্রে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, বৃষ রাশির কিন্তু আয়ের থেকে বেশি ব্যয় হবে 10 তারিখের পর থেকে। মানে আপনারা ফিল করতে পারবেন যে আয় যেমন বাড়ছে তার সাথে কিন্তু ব্যয়টাও অনেক বেশি বেড়ে গেছে 10 তারিখের পর থেকে। অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য 10 তারিখ পর্যন্ত আদর্শ সময় আমরা দেখতে পাচ্ছি। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স এই ধরনের জায়গার থেকে প্রাপ্তির যোগ 10 তারিখ পর্যন্ত প্রচণ্ড পরিমাণে বর্তমান। যদি এই সব জায়গায় আপনি বড় ইনভেস্টমেন্ট করছেন, আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আর 10 তারিখের পর থেকে কিন্তু এই ধরনের জায়গায় একেবারেই ইনভেস্টমেন্ট করা উচিত না। রাশি বা লগ্ন ভিত্তিক ফলাফল দিচ্ছে এটা। তো আপনাদের ক্ষেত্রে হয়তো পার্সোনাল হরোস্কোপ অনুসারে প্রেডিকশন অন্য হতে পারে, কিন্তু রাশিফল যেহেতু আমি বলছি এখানে, রাশি বিষ কিংবা লগ্ন বিষ হয়ে থাকলে একটু এই ধরনের ফলাফলটা মেনে চলা আপনার পক্ষে কিন্তু কার্যকরী হবে। ব্যবসার জন্য 10 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন টাইম। 10 তারিখের মধ্যে যদি নতুন ব্যবসা শুরু করার থাকে, ব্যবসায় যদি প্রচার কিংবা মার্কেটিং করার থাকে, আপনারা অবশ্যই এই সময়টাকে কাজে লাগিয়ে দেখতে পারেন। 10 তারিখের পর থেকে ব্যবসার জন্য ভালো হলেও কিন্তু কিছুটা তুলনামূলক কম ভালো হবে। 10 তারিখের পূর্বে যতটা ভালো হচ্ছে তার থেকে একটু কম ভালো হবে। কিন্তু আমরা খুব খারাপ সময় বলছি না, 10 তারিখের পরেও কিন্তু ব্যবসার জন্য আমরা মোটামুটি সময়টাকে ভালোই বলছি। পার্টনারশিপে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু সারা মাসটাই ভালো। বিশেষত যারা পার্টনারশিপে ব্যবসায় কোনো রকমভাবে নিজের ওয়াইফ বা লাইফ পার্টনারকে কোনো রকমভাবে এঙ্গেজ করতে চাইছিলেন, বা আপনারা ফিল করছিলেন কোনো রকমভাবে লাইফ পার্টনারের সাথে নতুন ব্যবসা স্টার্ট করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আদর্শ সময় আমরা বলবো এই মাসটা। আপনাদের কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি যদি করার থাকে আপনারা অবশ্যই করতে পারেন, ভালো হতে পারে তার জন্য। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য 10 তারিখ পর্যন্ত ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ ফিল্ড বলতে ডান্স, ড্রামা, অ্যাক্টিং, সিঙ্গিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন। আপনি যে কোনোভাবে যদি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, আপনাদের জন্য কিন্তু এই মাসের প্র্যাকটিক্যালি 10 তারিখ পর্যন্ত খুব ভালো টাইম আমরা দেখতে পাচ্ছি। 10 তারিখের পর থেকে একটু সমস্যা তৈরি হতে পারে। সেলফ এমপ্লয়েডদের জন্য কিন্তু এই একই কথা আমাদের ভ্যালিড দেখাচ্ছে। চাকরির জন্য 20 তারিখ পর্যন্ত ভালো সময় খুব একটা নয়, কিন্তু 20 তারিখের পর থেকে সময়টা আপনাদের জন্য যথেষ্ট অনুকূল হবে। কর্মে বা চাকরিতে উন্নতি, মান সম্মান বৃদ্ধি, কর্মপ্রাপ্তির যোগ বর্তমান আপনাদের 20 তারিখের পর থেকে। 20 তারিখের পূর্বে কাজের জায়গায় কিন্তু একটু সমস্যা দেখাচ্ছে কোনো রকমভাবে। মানে কর্মস্থলে যে কোনো ছোট বড় পরিবর্তন আসতে পারে 20 তারিখের মধ্যে, বা কর্মস্থান পরিবর্তন হতে পারে, বা আপনি বলতে পারেন প্রজেক্ট চেঞ্জ হয়ে যেতে পারে, কর্মের পরিবেশ কোনো রকমভাবে চেঞ্জ হতে পারে, বা এই ধরনের কোনো চেঞ্জেস, কোনো ছোট বড় চেঞ্জেস কিন্তু অবশ্যই পরিলক্ষিত হচ্ছে 20 তারিখের মধ্যে। এবং কর্মহানির যোগও কিন্তু যথেষ্ট পরিমাণে বর্তমান আপনাদের 20 তারিখ পর্যন্ত এক্ষেত্রে দেখাচ্ছে। মানে যারা কোনো রকমভাবে চাকরি বাকরির ক্ষেত্রে কোনো রকমভাবে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় যেতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু 20 তারিখ পর্যন্ত আপনাদের চেষ্টা করা উচিত। কেন 20 তারিখের মধ্যে একটা পরিবর্তন যোগ আছে যেহেতু, তো আপনাদের যথেষ্ট পরিমাণে চেষ্টা করা উচিত। প্রেমের জন্য 10 তারিখ পর্যন্ত অত্যন্ত শুভ সময় আমরা দেখতে পাচ্ছি। 10 তারিখের পর থেকে প্রেমে বিচ্ছেদ বা ভাঙন আসতে পারে, এই ব্যাপারটাকে খেয়াল করবেন। যদি আপনি কোনো সম্পর্কের মধ্যে আছেন, প্রেম সম্পর্কের মধ্যে, তো 10 তারিখের পর থেকে কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে। অযথা মতভেদ বাড়বে, কোথাও মিল একটু কম হবে, অমিলটাই বেশি দেখা যাবে। তো আপনারা এটাকে বুঝে যদি একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো করে রাখতে পারেন, কমিউনিকেশন গ্যাপ আসতে যদি না দেন, তাহলে আপনার প্রেম সম্পর্ক কিন্তু সুরক্ষিত থাকবে। কেন 10 তারিখের পর থেকে আপনি বলতে পারেন রেস্ট অফ দ্য মান্থ, মানে আপনার এই মে মাসের পার্টিকুলার শেষ পর্যন্ত এই ধরনের
কম্বিনেশন তৈরি হয়ে আছে যেখানে একটু প্রেম সম্পর্ক খারাপ হয়। তো ব্যাপারটা বুঝে গেলেই হয়তো আপনারা আপনাদের সম্পর্ককে সুরক্ষিত রাখতে পারবেন। আর এখানে যদি কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে, তাহলে আপনারা এই ব্যাপারটাকে বুঝবেন যে এই মাসে আমরা কোনো গুরুত্বপূর্ণ ডিসিশনে যাব না। যা কিছু ডিসিশন নেবার আছে প্রেম সম্পর্কে যদি দূরত্ব আনতেই হয় কারোর সাথে, আমরা নেক্সট মান্থে সেই ধরনের ডিসিশনটা নেব। এই মাসে আমরা এই ধরনের কোনো ডিসিশন নেব না, কেন ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই ডিসিশনটা ভুল হতে পারে। তো তার জন্য একটু সময় দেওয়া উচিত। এই ধরনের সিচুয়েশন 10 তারিখের পর থেকে কিন্তু দেখাচ্ছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে। বিবাহিত জীবনে সম্পর্ক সুমধুর হবে আপনাদের। সম্পর্কে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং, অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে। একে অপরের কেরিয়ারের জন্য যথেষ্ট সহায়ক হবে আপনারা। এক্ষেত্রে দেখাচ্ছে মানে একে অপরকে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাহায্য করবেন। এবং সন্তান প্রাপ্তির জন্য গোল্ডেন টাইম যদি বলি আমরা 10 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি। 10 তারিখের পর থেকে যারা প্রেগনেন্ট আছেন একটু সাবধানতা অবলম্বন করে থাকবেন, কেন সন্তান বা কোনো রকমভাবে সন্তান প্রাপ্তির জন্য খুব একটা ভালো সময় নয় ওই সময়টা। আর সন্তানের যদি বলেন উন্নতিতে আপনি গর্বিত ফিল করবেন। 10 তারিখ পর্যন্ত সন্তানের সাথে অ্যাটাচমেন্ট বাড়বে। সন্তান তারপরে একটু কথার অবাধ্য হতে পারে 10 তারিখের পর থেকে, সেটা খুব জেনারেল ব্যাপার। তো এই ক্ষেত্রে একটুখানি আপনারা অ্যাডজাস্টমেন্ট করে চলবেন, তাহলে ভালো হতে পারে। এবং সন্তানের শরীর স্বাস্থ্য একটু যদি কোনো খারাপ হয় তো ডক্টরের সাথে একটু যোগাযোগ করলে ভালো হয়। খুব বেশি বড় চান্সেস কিছু দেখাচ্ছে না, ছোটোখাটো শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে পারে 10 তারিখের পর থেকে এই ক্ষেত্রে দেখাচ্ছে। শিক্ষার্থীদের জন্য ভালো সময় 10 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। 10 তারিখের মধ্যে উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান দেখাচ্ছে। বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে, স্কলারশিপ পেতে পারেন, দেশের মধ্যেও নামী ইউনিভার্সিটিতে চান্স এবং রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও যথেষ্ট আশানুরূপ ফল হওয়ার চান্স অনেক কিন্তু বেশি। সবটাই কিন্তু 10 তারিখের মধ্যে। 10 তারিখের পর থেকে কিন্তু উচ্চশিক্ষায় বাঁধার যোগ বর্তমান, মানে কোনো রকমভাবে যদি আপনি উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছিলেন সেক্ষেত্রে আটকে যেতে পারে 10 তারিখের পর থেকে। সেই যোগাযোগ বর্তমান আছে। হ্যাঁ, মে মাস পর্যন্ত পুরোটা বলতে পারেন। তো 10 তারিখের পরে উচ্চশিক্ষার রেজাল্ট যদি বেরোনোর থাকে সেক্ষেত্রেও কিন্তু খারাপ ফল হতে পারে বা আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু একটু কম আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতেও সাফল্যের চান্স কিন্তু কম আছে 10 তারিখের পর থেকে। ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনারা খুব ইগোয়েস্টিক হবেন এই মাসে, খুব লাক্সারিয়াস মেন্টালিটি হবে, খুব অলস প্রকৃতির হবেন বলতে পারি। এবং একই সাথে খুব কমফোর্টেবল ক্রিয়েটিভ ক্যারেক্টার হবে আপনার, মানে আপনারা খুব শিল্প ওরিয়েন্টেড হবেন আমরা বলতে পারি। খুব আধ্যাত্মিক এবং শান্তিপ্রিয় মানুষ হবেন এই মাসে, এক্ষেত্রে দেখাচ্ছে। শরীরের মধ্যে কোমরে ব্যথা, সুগার, ইউরিন রিলেটেড প্রবলেম, গাইনো, ইএনটির সমস্যা, ত্বকের সমস্যায় আপনারা একটু ভুগতে পারেন এই মাসে। আর শরীরে কোথাও একটা এনার্জি লেভেল ডাউন থাকবে 18 তারিখ পর্যন্ত। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন, চেষ্টা করবেন একটু এনার্জি লেভেল ভালো করার জন্য, জিম, যোগা এই ধরনের অ্যাক্টিভিটি বা দৌড়নো, যে কোনো অ্যাক্টিভিটি করার জন্য, কেন শরীরটা একটু আপনার 18 তারিখ পর্যন্ত একটু যত্নশীল হলে খারাপ হয় না। কেন শরীরের জন্য এক্সপেন্স দেখাচ্ছে যেহেতু, তো শরীরের জন্য কোনো খরচ হতে পারে আপনার 18 তারিখের মধ্যে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনার যদি এই সেক্টরে কোনো রকমভাবে চাকরি বাকরি করছেন, অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি আপনার চন্দ্ররাশি বিষয় বা লগ্ন বিষয় হয়ে থাকে, এই মে মাস 2024 সাল অ্যাকচুয়ালি ভালো যাওয়ার কথা। সেই সেক্টরগুলো হচ্ছে রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, মেডিকেল এবং হেলথ কেয়ার, এনজিও, অ্যানিম্যাল কেয়ার প্রোডাক্ট, টেক্সটাইল, oil and gas, mining, electronics, gems and jewelry, hospitality, defense and security like army, air force, navy, security guard, police, scientist or any kind of research oriented field like astrology, ইঞ্জিনিয়ারিং এবং ইম্পোর্ট এক্সপোর্ট, এই কয়েকটা ফিল্ডের জন্য কিন্তু এই মাসটা খুব ভালো লাগছে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনের তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি। আসুন স্টার্ট করছি। অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য মে মাস 2024 সালে কোন কোন ডেট শুভ হতে পারে, সেই ডেটগুলো হচ্ছে 2 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোথাও ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে ভালো রিটার্ন এই ডেটগুলোতে আসতে পারে। যদি কাউকে টাকা ধার দিয়েছিলেন বা কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই দিনগুলোতে চেষ্টা করে দেখা উচিত, অবশ্যই টাকা কিন্তু প্রাপ্তি হতে পারে। যে কোনো ইনভেস্টমেন্ট সংক্রান্ত প্ল্যানিং করার জন্য বা আপনার কোনো রকমভাবে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার জন্য এই ডেটগুলো কিন্তু ভালো হতে পারে। আপনি বিজনেস করতে চাইছেন অথবা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার নতুন ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, এবং আপনার যদি ব্যবসা থাকেও সেক্ষেত্রেও আপনি এই ডেটগুলো ইউজ করে আপনি চাইলে যে মালটা আপনি দোকানের জন্য পারচেস করেন রেগুলার, যেটা আপনার ইনভেস্টমেন্ট আছে দোকানের জন্য, সেটা এই ডেটগুলোতে করে দেখতে পারেন। সেটা দ্রুত
গতিতে তাড়াতাড়ি হয়তো দোকান থেকে সোল্ড আউট হয়ে যাবে বা বিক্রয় হয়ে যাবে, কারণ এই দিনে প্ল্যানেটারি পজিশন আপনার ব্যবসার জন্য খুব ভালো আছে। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে, কাস্টমার ডিলিংস থাকে, সেটাকে এই দিনগুলোতে রেখে দেখতে পারেন, সেটা কিন্তু আপনার ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যেতে পারে। একই সাথে ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে, যদিও বা আমি 10 তারিখের পর থেকে আপনাকে কিন্তু ব্যবসার জন্য একটু তুলনামূলক কম ভালো দেখেছি। হ্যাঁ, তো 10 তারিখ পর্যন্ত অ্যাকচুয়ালি খুব ভালো সময় দেখাচ্ছে এক্ষেত্রে। তো 10 তারিখের মধ্যে যদি এই ডেটগুলো আপনি কাজে লাগাচ্ছেন নতুন ব্যবসা স্টার্ট করার জন্য বা ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য, বেশি ভালো হয়। 10 তারিখের পরেও কিন্তু আপনি এই ডেটগুলো কাজে লাগিয়ে দেখতে পারেন, খুব খারাপভাবে বলছি না, কেন 10 তারিখ পর্যন্ত একটু ভালো দেখাচ্ছে বিজনেসের জন্য আমরা বলতে পারি। আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 5 তারিখ, 6 তারিখ, 13 তারিখ, 23 তারিখ, 26 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারেন এই ডেটগুলোতে, তাহলে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। যদিও বা আমি বলেছি এখানে 20 তারিখ পর্যন্ত চাকরির জন্য খুব একটা ভালো সময় নয়, চাকরি পাওয়ার থেকে বেশি চাকরি যাওয়ার চান্স অনেক বেশি আছে। তো যদি আপনি নতুন চাকরির জন্য কোথাও ইন্টারভিউ দিচ্ছেন, তাহলে এই ডেটগুলোতে রাখার চেষ্টা করুন। আর যদি কোনো রকমভাবে যে বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তারা এই ডেটগুলো আপনি ইউজ করে দেখতে পারেন। অবশ্যই আপনার ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। 20 তারিখের পর থেকে তো এই ডেটগুলো বিশেষভাবে যে কটা ডেট বেরিয়েছে সেগুলো আপনার জন্য বেশি ভালো হতে পারে। অবশ্যই প্রচেষ্টা করা উচিত। এবং কাজের জায়গায় কোনো ডিফিকাল্টিস আসছে, যদি মনে হচ্ছে কাজের জায়গায় কোনো প্রতিকূল পরিস্থিতি তৈরি হচ্ছে, তাহলে নিজের সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। কোনো রকমভাবে যে যদি কোনো প্রতিকূলতা আসছে বা যে কাজটা আপনার কাছে খুব কঠিন বা জটিল বলে মনে হচ্ছে, এই দিনগুলোতে সেটা রেখে দেখুন, সেটা দ্রুত গতিতে কিন্তু খুব ভালো করে আপনি আপনার দ্বারা 100% কিন্তু সেটাকে আপনি সলভ করতে পারবেন, কেন এই দিনে প্ল্যানেটারি পজিশন কিন্তু আপনার চাকরি বাকরির জন্য কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে। আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি এই ফিল্ডে আছেন আপনার বেশি করে প্রচেষ্টা করা উচিত। মানে আপনার নতুন কাজ প্রাপ্তি আপনার ফিল্ডের জন্য চেষ্টা করা উচিত। একই সাথে যে কাজটা আপনি এই দিনগুলোতে ক্রিয়েট করতে পারবেন, সেটা অন্য কোনো দিনে এই মাসের জন্য কিন্তু অত ভালো ক্রিয়েট করতে পারবেন না। আপনারা সেটা বুঝতে পারবেন যদি আপনি কোনো প্রচেষ্টা করেন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আপনার ফিল্ডে যত পরিমাণ এই ডেটগুলোতে বেশি করে ভাবনা চিন্তা করা উচিত। কোথাও কাজ না থাকলেও নিজেকে কী করে প্রিপেয়ার করবেন, বা আপনি নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে অনলাইন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ডেটগুলোতে আপনি কিন্তু কোনো রকমভাবে ভিডিওজের মাধ্যমেও কিন্তু শেয়ার করে দেখতে পারেন, সেটাও কিন্তু ভাইরাল হতে পারে, কারণ এই দিনে প্ল্যানেটারি পজিশন আপনার ক্রিয়েটিভ ফিল্ডের জন্য যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোথাও বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন বৃদ্ধি করতে হবে, বা আপনি ফিল করছেন যে আপনার সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করার প্রয়োজন আছে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 26 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি প্রেম সম্পর্কের মধ্যে আছেন, যদি কাউকে ভাবছেন নতুন প্রপোজাল দেওয়ার জন্য, তাহলে 10 তারিখ পর্যন্ত আমি ভালো বলেছি এই মাসে নতুন প্রেম প্রাপ্তির জন্য কিছুটা ভালো সময়। আপনি 10 তারিখের মধ্যে যে ডেটগুলো আছে অবশ্যই ইউজ করে দেখতে পারেন। 10 তারিখের পরে কাউকে প্রপোজাল দেওয়ার একেবারেই উচিত বলে আমার মনে হয় না, যতই ভালো ডেট বেরোক না কেন। এবং আপনার এই ডেটগুলোতে যদি আপনার প্রেম সম্পর্ক আছে, সেটাকে সার্ভাইভালের জন্য কিন্তু এই ডেটগুলো আপনি ইউজ করে দেখতে পারেন। সেটা কিন্তু আপনার ক্ষেত্রে যদি প্রেম সম্পর্কে কোথাও জটিলতার সৃষ্টি হচ্ছে, কোথাও মনোমালিন্যতা আসছে, আপনি যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন, তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয়। মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনারে যাওয়া উচিত, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করা উচিত একে অপরের সাথে। যদি কোথাও সমস্যা থাকে সেই নিয়ে ডিসকাস করা উচিত একে অপরের সাথে। অপর পক্ষও কিন্তু আপনার মানে আপনার ডাকে অবশ্যই সাড়া দেবেন, তিনিও কিন্তু এগিয়ে আসবেন আপনার মধ্যে সমস্যা ব্যবধান দূরীভূত করার জন্য বা ব্যবধান কমানোর জন্য তিনিও সচেষ্ট হবেন। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 5 তারিখ, 6 তারিখ, 13 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের এডুকেশন বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনোভাবে এডুকেশন ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, মানে আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী হয়ে থাকেন, আপনার উচিত এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করা। যেটা পড়তে 3 ঘন্টা 4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে এই দিনগুলোতে বোধগম্য হয়ে যাবে। এই জন্য উচিত আপনার বেশি করে পড়াশোনা করা, এবং যেটা পড়বেন খুব সহজেই আপনি ক্যাচ করতে পারবেন এবং সেটা বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন।
যে কোনো যে চ্যাপ্টারটা খুব জটিল বলে মনে হয় বা খুব কঠিন বলে মনে হয়, আপনারা এই ডেটগুলোতে পড়াশোনা করুন, দেখবেন অতি সহজেই সেটা কিন্তু বোধগম্য হবে এবং আপনি বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেট হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 5 তারিখ, 6 তারিখ, 13 তারিখ, 23 তারিখ। এই 4টি মাত্র ডেট বেরিয়েছে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 7 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 26 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো আপনাদের উচিত, যদি শরীর স্বাস্থ্য কোনোভাবে খারাপ ফিল হচ্ছে, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলে নেবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে অরেঞ্জ এবং ব্লু। যত পারবেন এই অরেঞ্জ কালার এবং ব্লু কালারটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। এবং এই মাসের জন্য লাকি নাম্বার যদি বলতে হয় 9 এবং 8 সংখ্যা। যত পারবেন 9 এবং 8টাকে আপনার দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে। এটা গেল আপনাদের রাশিভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ বিশ্লেষণ করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসাটাকে আরও বড় কী করে করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় বেশি করে অর্থপ্রাপ্তি হতে পারে, ব্যবসার জন্য গোল্ডেন টাইম কোনটা যেতে পারে। আপনি হয়তো চাকরি করছেন কিন্তু চাকরিতে কোনোভাবেই সুফল আসছে না, চাকরিতে উন্নতি বা প্রমোশনের যোগ কোন সময় আছে, চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে, আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কি না, বা আপনি যদি বিদেশে যান সেটা কোন সময় যেতে পারেন, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, সরকারি চাকরির কোনো যোগ আছে কি না, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেই সম্পর্কে বারবার রিলেশনশিপে কেন ব্রেকআপ হয়ে যাচ্ছে, স্টেবল রিলেশনশিপ কেন পাচ্ছেন না, বা আপনি রিলেশনশিপে কোনোরকমভাবে আছেন কিন্তু সেখানে বারবার সমস্যা আসছে, আপনি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না। অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে কিভাবে সাহায্য করতে পারে, এক্ষেত্রে বলে রাখি, হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবন সঙ্গিনীর সম্বন্ধে বা সঙ্গীর সম্বন্ধে সম্পূর্ণরূপে আপনি কিন্তু অবশ্যই প্রেডিকশন পেতে পারেন। মানে তিনি কী ধরনের ব্যাকগ্রাউন্ডের মানুষ হবেন, আপনার বিয়েটা কোন দিশায় হতে পারে, বাড়ির থেকে কাছে হবে না দূরে হবে, বা আপনি জানতে চাইছেন কোনোরকমভাবে আপনার নিজের কাস্টে বিয়ে হবে না অন্য কোনো জাতি বা অন্য কোনো কাস্টে বিয়ে হতে পারে, আপনি কোনোরকমভাবে জানতে চাইছেন তিনি কীরকম ব্যাকগ্রাউন্ডের মানুষ হবেন, তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কীরকম হবে, শারীরিকভাবে এই মিলনটা কত ভালো হতে পারে, বা আর্থিকভাবে দুটো পরিবারের মধ্যে কতটা ভালো অ্যাডজাস্টমেন্ট হতে পারে, যার সাথে ম্যারেজ করতে চলেছেন তাদের পরিবারের সাথে আপনাদের পরিবারের কতটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে। এই ধরনের যাবতীয় প্রশ্নের কিন্তু আমরা কন্টিনিউয়াসলি অ্যাস্ট্রোলজিক্যাল উত্তর দিয়ে যাচ্ছি। অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে, এই ধরনের প্রেডিকশন কিন্তু খুব অ্যাকুরেটলি করা সম্ভব হতে পারে। আপনি যদি কোনোরকমভাবে ম্যারেজ লাইফ লিড করছেন বা আপনি সাংসারিক জীবনের মধ্যে আছেন, সেখানে কোনোরকমভাবে আগের মতো বনিবনা হচ্ছে না বা সম্পর্কের দূরত্ব কেন এসে পড়ছে, আপনি চাইছেন সম্পর্ককে আগের মতো আবার করে ভালো করতে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশনস দিয়ে হেল্প করি এইসব জায়গায়। যারা ওই পার থেকে প্রেডিকশন নিয়েছেন জানেন ব্যাপারগুলো, অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে। কোনো রকম জাদু টোনা, তান্ত্রিক, তন্ত্র মন্ত্র এইসব বাদ দিয়েও কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারে। কেন অ্যাস্ট্রোলজি কোনো গেমিক, ম্যাজিক, জাদুটোনা এই ভেবে যা আপনারা অ্যাস্ট্রোলজারের কাছে যান সেটা সম্পূর্ণ ভুল কিন্তু নির্ধারণ হয়। কেননা অ্যাস্ট্রোলজির থেকে ভালো ট্রু এবং ট্রান্সপ্যারেন্টলি জীবনটাকে দেখানো খুব মুশকিল হতে পারে। আপনাকে আমি দায়িত্ব নিয়ে এটা বলছি, যদি আপনার কোনো রকমভাবে বাচ্চা পড়ছে না বা আপনি জানতে চাইছেন আপনার বাচ্চার আরও কী করে ভালো ফিউচার হতে পারে বা কী করে তাকে আরও ভালো ক্যারিয়ারে আপনি উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারেন, অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট বেশি সাহায্য করতে পারে। শুধুমাত্র কেরিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা অনেক বাচ্চার কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল সেই ভ্যালু অ্যাড করতে পেরেছি। যারা ওই পার থেকে শুনছেন তারা এই কথা আশা করি আমার সাথে এগ্রি করবেন, কেননা অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু আপনি জানতে পারেন আপনার হরোস্কোপ বা আপনার বাচ্চার হরোস্কোপ
দেখার মাধ্যমে শুধু এটা জানা সম্ভব হতে পারে যে সে কোন বিষয়ে সবথেকে বেশি উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছবে। আমরা যদি তাকে ছোটবেলা থেকে সেই বিষয়ে এঙ্গেজ করতে পারি বা কোনো রকমভাবে হয়তো অনেকটা বয়স পেরিয়ে যাওয়ার পরেও তাকে সেই জিনিসে আমরা এঙ্গেজ করতে পারি, তাহলে তার লাইফ কিন্তু অনেক বেশি বেটার হতে পারে, সে কিন্তু অনেক বেশি সফলতার দিকে যেতে পারে। নর্মালি আমার কাছে এসে লোককে বলে দিতে হয় না আপনি কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে কবে থেকে যাচ্ছেন। আমরা হরোস্কোপ দেখে সেটাকে আইডেন্টিফাই করি যে এত তারিখ থেকে আপনার এই ধরনের পরিস্থিতি চলছে এবং এই ধরনের ফেজের মধ্যে আপনি আছেন, এই ধরনের ভাবনা চিন্তার মাধ্যমেই কিন্তু আপনার জীবনযাত্রা যাচ্ছে, আপনি পার্টিকুলার এই ধরনের কোশ্চেন জানতে চাইছেন। এই ধরনের কিন্তু আমি হরোস্কোপ দেখে কন্টিনিউয়াসলি বলার চেষ্টা করে থাকি। এই ধরনের যারা প্রেডিকশনস নিয়েছেন আমার কাছ থেকে এসে তারা কিন্তু ব্যাপারটা জানে। অ্যাস্ট্রোলজির থেকে ট্রু এবং ট্রান্সপারেন্ট আর কোনো মিডিয়া নেই, এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। শুধুমাত্র হরোস্কোপ প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আমরা জীবনে আমাদের চরম উন্নতির শিখরে পৌঁছতে পারি এবং অনেক বেশি ফাইন্যান্সিয়াল গোলগুলোকে অ্যাচিভ করতে পারি। যদি আপনি কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি কোনো রকমভাবে উইক হয়ে যাচ্ছেন বা আপনি বুঝতে পারছেন না এই ধারের মাধ্যমে আপনি বেরোবেন কী করে, আপনার ফিউচার প্ল্যানিং করার জন্য অ্যাস্ট্রোলজি কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করার জন্য আমরা স্টক মার্কেটে লোককে ইনভেস্টমেন্টের প্রেডিকশনস দিয়ে থাকি অ্যাস্ট্রোলজিক্যালি, এবং একই সাথে আপনার জন্য কি গোল্ড কেনা উচিত না বন্ডে ইনভেস্ট করা উচিত নাকি কোনো রকমভাবে ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন, কী ধরনের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করলে আপনি আপনার ফাইন্যান্সিয়াল গোলগুলোকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনি আপনার অনেক আগেই পেতে পারেন, তার জন্য কিন্তু আমরা কন্টিনিউয়াসলি প্রয়াস বা চেষ্টা করে যাচ্ছি। এই ধরনের যদি প্রেডিকশনস আপনারও জীবন কিন্তু চেঞ্জ করতে পারে যদি আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন। আপনি এই ধরনের প্রেডিকশন অন্য কোথাও এখনও পর্যন্ত পাননি, তাহলে নিচে দেবার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে যদি মনে করেন আমার থেকেও কিন্তু এই ধরনের প্রেডিকশন পেতে পারেন। আজকের মতো আসছি, ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।